আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলেম ওলামাদের নিয়ে কত হাসি ঠাট্টা। কারণ কি? কারণ এই বান্দা পীর মুরিদের গণ্ডির বাহিরে বের হয়ে, পীর মুরিদি হ্যাঁ খানকার মধ্যে চলবে, সমস্যা নাই, এর বাহিরে বের হয়ে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য এক পা দু পা অগ্রসর হয়েছে। এই জন্য পীর সাহেব হুজুরকেও মিথ্যাবাদী গাঁজাখোর গালি শোনা লাগছে। উনি যদি শুধু পীর মুরিদি নিয়ে বসে থাকতেন, বাংলাদেশে আর পীর মুরিদ নাই, সবাই কি রাজনীতি করে? এখন যারা রাজনীতি করে না, শুধু পীর মুরিদ নিয়ে খানকায় বসে আছে, এদেরকে কেউ মিথ্যাবাদী গাঁজাখোর বলে না? উনি যদি এই পথে না পা বাড়াতেন, তাহলে এই গালি ওনার শোনা লাগতো না। আহমদ শফি রহিমাহুল্লাহ, বরেণ্য আলেম, শাপলা চত্বরে 2013 সালে যেই দাবি নিয়ে ময়দানে নামলেন, এর আগ পর্যন্ত কেউ ওনারে কোনোদিন একটা কলমের টোকাও দেয় নাই। অথচ এই দাবিগুলো নিয়ে রাজপথে নামার পরে তাকে বানায় দেয়া হলো তেতুল হুজুর। এত বরেণ্য আলিমকে তেতুল হুজুর বানিয়ে দেয়, এটা জামানার ইতিহাস, নবী রাসূল এবং সাহাবীদের ইতিহাস এটা। অর্থাৎ আপনি যখন কোরআনকে জমিনে প্রতিষ্ঠার জন্য রাজপথে নামবেন, এক পা দু পা করে আগাবেন, তখন আপনাকে আগের মতো সবাই খুব ভক্তি শ্রদ্ধা করবে, তেল দিবে, এমন দৃশ্য হবে না। আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে যান, আপনি পীর সাহেব হওয়ার পরেও আপনারে মিথ্যাবাদী নেশাখোর গালি খাওয়া লাগবে। আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চান, আপনি বিশ্ববরেণ্য মুফাসসির হওয়ার পরেও আপনারে মিথ্যা ধর্ষণের মামলা নিয়ে বিদায় হওয়া লাগবে। তার মানে হচ্ছে ইসলাম নিয়ে, রাসূল নিয়ে, সাহাবী নিয়ে এবং পরবর্তীতে নবী রাসূলদের উত্তরসূরিদেরকে নিয়ে এই চলমান পদ্ধতিতে গালি দেওয়া, তাদেরকে কটাক্ষ করা, এটা 1500 বছর আগে যেমন ছিল, আজকে আর নাই। তার মানে 1500 বছর আগেও মুনাফিক যেমন ছিল, আজকের যুগেও তেমন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই মুনাফিকেরা ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন, আমি আল্লাহ তাআলা তাদের কাছ থেকে হেদায়েতের আলোকে ছিনিয়ে নিয়ে গেলাম, তাদেরকে অন্ধকারের মধ্যে ফেলে দিলাম। আর আল্লাহ যদি কারো কাছ থেকে একবার হেদায়েতের আলো ছিনিয়ে নিয়ে যায়, দুনিয়াতে তোমার কোন বাবা তোমার হেদায়েত দিতে পারবে? পারবে? হেদায়েতের মালিক কে? নাকি নবী? মালিক কে? কারণ আল্লাহ তাআলা তার রাসূলকেও বলছেন, নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, নবী আপনি যারে চাইবেন হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ। তাহলে হেদায়েত মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ। এজন্য আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহরে বলি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আমাদের রব আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখান। হেদায়েত আপনি আমাদেরকে দান করেন, হেদায়েত ছাড়া বাঁচার কোনো উপায় নাই। হেদায়েতের মালিক আল্লাহ যদি নিজেই কারো কপাল থেকে হেদায়েত তুলে নিয়ে যায়, ওই বেটা জীবনে আর হেদায়েত পাবে? সে যদি মসজিদের সভাপতিও হয়, হেদায়েত পাবে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন, এই মুনাফিকদের চোখ আছে, তবে তারা এটা দিয়ে সত্য দেখতে পায় না, কান আছে, এটা দিয়ে তারা হেদায়েতের কথা শুনতে পায় না। ফাহুম লা ইয়ারজিউন, তারা কোনোদিন আর হেদায়েতের পথে ফিরে আসতে পারবে না। তাদের ফিরে আসার রাস্তাগুলোকেও আমি আল্লাহ তাআলা বন্ধ করে দিলাম। এজন্য মুনাফিক যারা, এই স্ত্রীটা হচ্ছে সবচেয়ে জঘন্য। ইসলামের চূড়ান্ত দুশমন হচ্ছে মুনাফিকেরা। কোরআনে আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় তাদের কাছ থেকে বাঁচার জন্য আমাদেরকে আল্লাহ বলেছেন। মুনাফিকদের অনেক কোয়ালিটি, অনেক সিমটম, অনেক লক্ষণ আল্লাহ তাআলা কোরআনে তুলে দিয়েছেন, রাসূল হাদিসের মধ্যে তুলে দিয়েছেন। এখন আমরা এগুলো জানবো। একদিনের দার্সে তো সবগুলো একেবারে আলোচনায় আনা যায় না, তবে এই দার্সগুলোর মূল উদ্দেশ্য থাকবে যতটুকু শুনবেন মনে রাখবেন এবং নিজেও টুকটাক পড়াশোনা করে কিছু জানার চেষ্টা করবেন। পারবেন না ইনশাআল্লাহ?
সর্বশেষ একটা কথা বলে আমরা আজকে শেষ করব। বাংলাদেশ, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, 55 বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের এই মাতৃভূমি বাংলাদেশের বয়স। 55 বছরে বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতায় যারা গিয়েছে, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যারা হয়েছে 71 থেকে 2025 পর্যন্ত, শেখ মুজিবুর রহমান থেকে নিয়ে শুরু করে ডক্টর ইউনূস পর্যন্ত যারাই বসেছে এই চেয়ারগুলোতে, তারা ইয়াহুদি, খ্রিস্টান, হিন্দু নাকি মুসলমান? কথা বলেন। অবশ্যই মুসলমান, তারা প্রত্যেকেই মুসলমান ছিলেন। অথচ দুর্ভাগ্যজনক হচ্ছে 55 বছরে একটা ভূখণ্ড মুসলমানদের হাতে ছিল, যেই ভূখণ্ডে 92% মানুষও মুসলমান ছিল। এখন 92% মানুষ এই দেশে মুসলমান, সর্বোচ্চ ক্ষমতায় যারা যাচ্ছে তারাও মুসলমান, তবুও 55 বছরে এই ছোট্ট ভূখণ্ডটা আল্লাহর কোরআন দিয়ে কেন পরিচালিত হলো না? এই ব্যর্থতা কি কোরআনের? কথা বলেন, কোরআনের? বাংলাদেশকে চালাবার মতো ক্ষমতা কোরআনের নাই? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেশ চালাইছেন, সংবিধান ছিল কোরআন, আর রাষ্ট্রের পরিধি ছিল আজকের ইতালির রোম পর্যন্ত, অর্থাৎ পৃথিবীর অর্ধেকটা। বাংলাদেশের মতো 50টা 100টা, তাহলে ওমর ফারুক যে অর্ধেকটা দুনিয়া চালিয়েছিলেন, সংবিধান ছিল কোরআন, তিনি কি সফল ছিলেন না ব্যর্থ? রাসূল যে 10 বছর মদিনায় ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, মদিনাতে রাসূল যে আইন দিয়ে মদিনা পরিচালিত করেছিলেন, ওই আইন কি ছিল? নিজের মন মতো না কোরআন মতো? তাহলে কোরআন দিয়ে রাসূল মদিনা চালিয়েছেন। আজকে অনেকেই বলে যে হুজুর মসজিদে রাজনীতির কথা বলবেন না। এই কথা যারা বলে আমি তাদেরকে দোষ দেই না, তবে হ্যাঁ, একদিক দিয়ে তারা দোষী। এই কথা যারা বলে, বিশ্বাস করেন, তারা একেবারে জাহেল এবং মূর্খ।